সামরিক ঘাঁটিতে বাড়ছে একের পর এক বিস্ফোরণ, সামরিক ঘাঁটিতে বাড়ছে নিরাপত্তা সতর্কতা, আর প্রতিটি নতুন ঘটনার পর আরও জোরালো হচ্ছে একটি প্রশ্ন: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত কি এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকেও অপ্রত্যাশিত মূল্য দিতে হচ্ছে? সাম্প্রতিক কয়েকটি ঘটনায় মার্কিন সেনা হতাহতের খবর প্রকাশের পর নতুন করে আলোচনা এসেছে যুদ্ধের বাস্তব চিত্র। এটি কি কেবল বিচ্ছিন্ন দুর্ঘটনা, নাকি সংঘাতের গতিপথ সত্যিই বদলে যাচ্ছে? আর যদি এমন হয়, তাহলে সামনে অপেক্ষা করছে কি আরও বড় সংকট? আজকের এই প্রতিবেদনে তুলে ধরছি সেই সব প্রশ্নের উত্তর, সর্বশেষ তথ্য, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং পুরো পরিস্থিতির বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যত দীর্ঘায়িত হচ্ছে, ততই বাড়ছে মানবিক ও সামরিক ক্ষয়ক্ষতির তালিকা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী উত্তর ইরাকে একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত বিস্ফোরক নিরাপদে নিষ্ক্রিয় করার সময় একজন মার্কিন সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন সেনা আহত হন। এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনাটি ঘটে একটি ঝুঁকিপূর্ণ বিস্ফোরক নিষ্ক্রিয়করণ অভিযানের সময়। বিস্ফোরকের ধরন এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্ত এখনও চলমান। নিহত সেনার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এর ফলে ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলেও আনুষ্ঠানিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা। এই ঘটনার মাত্র একদিন আগেই জর্ডানে যুক্তরাষ্ট্র সম্পর্কিত একটি সামরিক স্থাপনায় হামলার ঘটনায় 2 মার্কিন সেনা নিহত হওয়ার খবর প্রকাশিত হয়। মার্কিন সামরিক সূত্র জানায়, ওই হামলার পরও একজন সেনার খোঁজ পাওয়া যায়নি। এরপরে ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে কিছু মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হলেও সেগুলোর পরিচয় শনাক্ত করতে ফরেনসিক পরীক্ষা চালানো হচ্ছে। এই ধারাবাহিক হতাহতের ঘটনাগুলো নতুন করে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন তুলছে। কারণ সাম্প্রতিক সময়ে শুধু সরাসরি হামলাই নয়, বিস্ফোরক নিষ্ক্রিয় করার মতো উচ্চ ঝুঁকির মিশনেও প্রাণহানির ঘটনা ঘটছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে বিপদ এখন শুধু আক্রমণের মধ্যে সীমাবদ্ধ নেই, যুদ্ধের রেখে যাওয়া বিস্ফোরকেও সমানভাবে প্রাণঘাতী হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধের একটি বড় বৈশিষ্ট্য হলো কম খরচের কিন্তু কার্যকর প্রযুক্তি ব্যবহার। ড্রোন, লয়টারিং মিউনিশন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখন প্রচলিত যুদ্ধের ধরন বদলে দিয়েছে। ইরান দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের ড্রোন প্রযুক্তির উন্নয়নের বিনিয়োগ করছে। বিশেষ করে শাহেদ সিরিজের ড্রোন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এই ধরনের ড্রোন ব্যবহারের কার্যকারিতা এবং সেগুলোর মাধ্যমে ঠিক কতটা সামরিক সাফল্য অর্জিত হয়েছে তা নিয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন দাবি রয়েছে। যুদ্ধক্ষেত্রে প্রতিটি হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি স্বাধীনভাবে যাচাই করা সব সময় সম্ভব হয় নাই। তাই কোনো পক্ষের দাবি সরাসরি নিশ্চিত সত্য হিসাবে গ্রহণ করা কঠিন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা তাদের সামরিক ঘাঁটি এবং সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা। ইরাক, সিরিয়া, জর্ডান, কুয়েত এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা রয়েছে। প্রতিটি স্থাপনায় আলাদা নিরাপত্তা ব্যবস্থা থাকলেও সংঘাত যত বিস্তৃত হচ্ছে, ঝুঁকিও ততই বাড়ছে। সামরিক বিশ্লেষকদের একাংশ বলছেন, বর্তমান সংঘাতে প্রচলিত যুদ্ধের পাশাপাশি অসম যুদ্ধ কৌশলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ছোট আকারের ড্রোন, রকেট, বিস্ফোরক এবং দ্রুত হামলার কৌশল অনেক সময় বড় সামরিক শক্তিকেও কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে। এর ফলে শুধু আধুনিক যুদ্ধবিমান বা উন্নত ক্ষেপণাস্ত্র থাকলেই সব ধরনের হুমকি মোকাবেলা করা সম্ভব হয় না। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সংঘাতে মার্কিন বাহিনীর হতাহত সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তবে এই সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রের মধ্যে পার্থক্য রয়েছে। কোনো প্রতিবেদনে নির্দিষ্ট সংখ্যক নিহত ও আহত সেনার তথ্য উল্লেখ করা হলেও এসব তথ্যের সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাই এ ধরনের পরিসংখ্যান সতর্কতার সঙ্গে বিবেচনা করার পরামর্শ দিচ্ছেন পর্যবেক্ষকেরা। শুধু প্রাণহানিই নয়, সংঘাতের আরেকটি বড় প্রভাব পড়ছে সামরিক মনোবল এবং অপারেশনাল পরিকল্পনার উপর। প্রতিটি সেনা হারানোর অর্থ শুধু একটি জীবন নয়, বরং একটি প্রশিক্ষিত সামরিক সক্ষমতার ক্ষতি। একই সঙ্গে প্রতিটি ঘটনার পর নিরাপত্তা প্রোটোকল নতুন করে মূল্যায়ন করতে হয়, যা ভবিষ্যৎ অভিযানের ধরনেও প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক দিক থেকেও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের প্রশাসনের উপর এখন একদিকে রয়েছে মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার চাপ, অন্যদিকে রয়েছে নিজেদের সেনাদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব। এর ফলে প্রতিটি সামরিক সিদ্ধান্ত এখন শুধু যুদ্ধক্ষেত্র নয়, অভ্যন্তরীণ রাজনীতিতেও আলোচনার বিষয় হয়ে উঠছে।
অন্যদিকে ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে যে তারা নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে বিভিন্ন হামলার ক্ষেত্রে সরাসরি দায় স্বীকার বা অস্বীকারের বিষয়টি প্রতিটি ঘটনার ক্ষেত্রে একরকম নয়। অনেক ঘটনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পরস্পর বিরোধী হওয়ায় প্রকৃত পরিস্থিতি নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। এই সংঘাতের আরেকটি উদ্বেগের বিষয় হলো এর ভৌগোলিক বিস্তৃতি। একটি দেশের ভেতরে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সময়ে প্রতিবেশী অঞ্চল এবং একাধিক সামরিক স্থাপনাকে ঘিরেও উত্তেজনা তৈরি হয়েছে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। একের পর এক বিস্ফোরণের খবর, সামরিক ঘাঁটি ঘিরে আতঙ্ক, আর নতুন করে সামনে এসেছে এমন দাবি যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে কুয়েতে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন অভিযান চালানো হয়েছে। যদিও এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত কোনো প্রমাণ এখনও প্রকাশিত হয়নি, তবুও সামরিক বিশ্লেষকদের মতে যদি এই ধরনের হামলা বাস্তবে সংগঠিত হয় তাহলে তা শুধু কুয়েত বা ইরানের বিষয় নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। প্রশ্ন এখন একটাই, সংঘাত কি নতুন এক পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে? সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে কুয়েতের ক্যাম্প উদায়ারি এবং আলী আল সালিম বিমান ঘাঁটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই দুটি ঘাঁটি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক উপস্থিতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজে পরিচিত। বিশেষ করে আলী আল সালিম এয়ারবেসকে পশ্চিম এশিয়ায় মার্কিন বিমান পরিবহন ও লজিস্টিক কার্যক্রমের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে ক্যাম্প উদায়ারিও এই অঞ্চলে মার্কিন ও মিত্রবাহিনীর বড় সামরিক ঘাঁটিগুলোর একটি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র দাবি করেছে তাদের পরিচালিত ড্রোন অভিযানে ক্যাম্প উদায়ারির গোলাবারুদের সংরক্ষণাগার এবং আলী আল সালিম বিমান ঘাঁটির বিমান প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের ভাষ্যমতে কামিকাজের ড্রোন ব্যবহার করে গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বা কুয়েত সরকার আনুষ্ঠানিকভাবে এই দাবি নিশ্চিত করেনি এবং স্বাধীন সূত্র থেকেও তা যাচাই করা সম্ভব হয়নি। যদিও এসব তথ্য নিশ্চিত নয়, তবুও সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের দাবি নিজেই একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, কারণ যুদ্ধক্ষেত্রে শুধু বাস্তব হামলাই নয়, মনস্তাত্ত্বিক চাপ তৈরি করাও একটি বড় কৌশল। প্রতিপক্ষের অনিশ্চয়তার মধ্যে রাখা, প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা এবং রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য এমন দাবি ব্যবহার করা হয়ে থাকে। ইরান বহুদিন ধরেই বলে আসছে যদি তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানো হয় তাহলে শুধু ইরানের ভেতরেই প্রতিক্রিয়া সীমাবদ্ধ থাকবে না, বরং যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এই অবস্থানের পুনরাবৃত্তি করেছেন ইরানের বিভিন্ন কর্মকর্তা এবং নিরাপত্তা বিশ্লেষকেরা। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য আহমেদ বকশায়েশ আরদেস্তনি আগে সতর্ক করে বলেছিলেন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে তাহলে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক উপস্থিতিও ইরানের প্রতিক্রিয়ার আওতায় আসতে পারে।